ওয়েলকাম টু লার্নিং ভায়া অনলাইন। এবারে আমরা দ্য স্নেলের কম্প্রিহেনশন এক্সারসাইজগুলো আলোচনা করব। প্রথমে দেখো কি বলেছে, এমসিকিউ আছে। প্রথমের প্রশ্ন, উইথ দ্য স্লাইটেস্ট টাচ দ্য স্নেল স্ট্রিংস ইন্টু ইটস হাউস উইথ, অর্থাৎ মানে কি সামান্যতম স্পর্শে শামুকটি তার ঘরের মধ্যে কুকুরে ঢুকে যায়, কি হবে? ডিসপ্লেজার। আমরা কবিতাটি পড়ে ডিসপ্লেজার পেয়েছিলাম, তাহলে সঠিক উত্তর হবে ডিসপ্লেজার। বিয়ারটা কি বলেছে? ইন ইটস হাউস দ্য স্নেল লিভস উইথ, অর্থাৎ তার ঘরে শামুকের সঙ্গে বাস করে। আমরা কবিতাটি পড়ে পেয়েছিলাম কেউ বাস করে না, শামুক একা থাকে। তাহলে অ্যান্সার হবে নো ওয়ান। একের অ্যান্সার হবে প্রথমেরটা, আর বিয়ের অ্যান্সার হবে চারেরটা। দুয়েরটাকে বলেছে স্টেট ওয়েদার ট্রু ফলস করতে বলেছে এবং তাদের সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলেছে। কি বলেছে প্রথমেরটা? দ্য স্নেল ফিয়ার্স টু ফল ফ্রম দ্য ওয়াল, অর্থাৎ এর মানেটা কি? যে শামুকটি দেয়াল থেকে পড়ে যাওয়ার ভয় পায়। শামুকটি দেওয়াল থেকে পড়ে যাওয়ার ভয় পায়, এটা ফলস হবে। শামুকটি দেওয়াল থেকে পড়ে যাওয়ার ভয় পায় না, এটা ফলস। আমরা সাপোর্টিং স্টেটমেন্ট পেয়েছিলাম একদম, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এর সাপোর্টিং স্টেটমেন্ট হয়ে যাবে এটা, দ্য স্নেল স্টিক্স ক্লোজ নর ফিয়ার্স টু ফল। এর সাপোর্টিং স্টেটমেন্ট হয়ে যাবে এটা, তাহলে এটা ফলস হবে এবং সাপোর্টিং স্টেটমেন্ট হবে এটা। দুয়ের এর ফলস এবং সাপোর্টিং স্টেটমেন্ট এটা, রাইট। এবারে দুয়ের বিয়ে চলে যায়। দুয়ের বি কি বলেছে? তাহলে এটা আমরা জানলাম ফলস এবং সাপোর্টিং স্টেটমেন্ট বলে দিলাম। দুয়ের বি বলেছে দ্য স্নেল কামস আউট অফ হিজ হাউস ডিউরিং এ স্টোর্ম। দ্য স্নেল কামস আউট অফ হিজ হাউস ডিউরিং এ স্টোর্ম, রাইট। এটা কি হবে? এটা কিন্তু ফলস হবে, এটাও কিন্তু ফলস হবে। এটা এর মানেটা হচ্ছে শামুকটি তার ঘর থেকে বেরিয়ে আসে ঝড়ের সময়, এটা ফলস হবে। এবং সাপোর্টিং স্টেটমেন্ট হবে এটা, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এর সাপোর্টিং স্টেটমেন্ট হবে, তোমাদেরকে এখান থেকে লিখতে হবে উইথিন দ্যাট হাউস সিকিউর হি হাইডস হোয়েন ডেঞ্জার ইমিনেন্ট বিটাইডস, ওকে, অফ স্টোর্ম অর আদার হার্ম। এই হার্ম পর্যন্ত লিখলে হবে সাপোর্টিং স্টেটমেন্ট, এটা ফলস। এবং সাপোর্টিং স্টেটমেন্ট হবে এটা। বোঝা গেল? কত পর্যন্ত? হার্ম পর্যন্ত লিখবে, হার্ম পর্যন্ত, রাইট। ঠিক, তাহলে চলো এল হয়ে গেল। তিনেরটা বলছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। হোয়াট ডাজ দ্য স্নেল ইউজুয়ালি স্টিক ইটসেলফ টু? এর মানেটা কি? হোয়াট ডাজ দ্য স্নেল ইউজুয়ালি স্টিক ইটসেলফ টু? তো এর মানে হচ্ছে শামুক সাধারণত কিসের সঙ্গে আটকে থাকে? এটার উত্তর আমরা পেয়ে যাবো। কী হবে এটার উত্তর? হবে এরকম যে শামুক সাধারণত কিসের সাথে, ঘাস, পাতা, ফল বা দেওয়ালে শামুক সাধারণত আটকে থাকে। তাহলে এটা অ্যান্সার হবে দ্য স্নেল ইউজুয়ালি স্টিক হিমসেলফ টু এ গ্রাস, লিফ, fruit or a wall. The snail usually sticks himself to a grass, leaf, fruit or a wall. এটা হবে অ্যান্সার। বিয়েরটা কি বলেছে? হোয়াট মেক্স দ্য স্নেল ওয়েল স্যাটিসফাইড, অর্থাৎ শামুক পরিপূর্ণভাবে পরিতৃপ্তি হয় কিসে? শামুককে কি পরিপূর্ণভাবে পরিতৃপ্তি করে, ঠিক আছে। এবং এর একটা বিকল্প প্রশ্ন থাকে, এর একটা অর দিয়ে প্রশ্ন থাকে। এভাবে যে পরীক্ষা যদি একটা অর দিয়ে প্রশ্ন পড়ে তাহলে তোমরা ভুলে যাবে যে এর উত্তর কী হবে, কিন্তু এর উত্তর হবে একই রকম। প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে হাউ ডাজ দ্য ক্রিয়েচার ইন দ্য পোয়েম লিড এ সেলফ সাফিসিয়েন্ট লাইফ। তাহলে হাউ ডাজ দ্য ক্রিয়েচার ইন দ্য পোয়েম লিড এ সেলফ সাফিসিয়েন্ট লাইফ, অর্থাৎ কবিতায় জীবটি কীভাবে স্বয়ংসম্পূর্ণ জীবন যাপন করে, এটা হচ্ছে এর বিকল্প প্রশ্ন। এই দুটো প্রশ্নের উত্তর একই হবে। উত্তরটা আমি বলে দিচ্ছি, এবং দুটো উত্তর, প্রথমেরটা উত্তর এবং দ্বিতীয়টা উত্তর আমি ডিসক্রিপশনে লিখে দেবো, তোমরা গিয়ে দেখে নেবে, কিংবা ফার্স্ট কমেন্টে লিখে পিন করে দেবো। ওকে, দেখো বলে দিচ্ছি। এর উত্তর হবে দ্য স্নেল লাইকস টু লিভ অ্যালোন। প্রথমে এটা লিখবে, দেন ফুলস্টপ দেবে, হি ইজ এ সেলফ কন্টেন্ট ক্রিয়েচার, দেন আরেকবার ফুলস্টপ দেবে, দেন লিখবে হি নিডস নো পার্সোনাল বিলঙ্গিংস, দেন একটা ফুলস্টপ দেবে আরও, দেন লিখবে সো টু হ্যাভ হিমসেলফ অ্যাজ হিজ হোল ট্রেজার স্যাটিসফাইজ হিম ওয়েল। এটা লিখতে হবে, ঠিক আছে। এর মানেটা বলে দিচ্ছি আমি। মানেটা হচ্ছে শামুক একা থাকতে পছন্দ করে, সে আত্মতৃপ্ত একটা প্রাণী, তার ব্যক্তিগত সম্পত্তির দরকার পড়ে না, ঠিক আছে। সে নিজেকে তার সম্পূর্ণ সম্পদ হবে, এটা আমি এমনি বললাম। তাহলে তার ব্যক্তিগত সম্পদের দরকার পড়ে না, তাই নিজেকে গোটা সম্পদ হিসেবে পেলেই সে দারুণ পরিতৃপ্তি লাভ করে। এটা হচ্ছে অ্যান্সারটা, রাইট। তাহলে আশা করি বোঝা গেলো, এবং কম্পারিজন এক্সারসাইজগুলো করে দিলাম, এবং এই দুটো আমি লিখে দেবো, এই ফার্স্ট কমেন্টে থাকবে। এবার গ্রামার পার্টে চলে যাচ্ছি। গ্রামার ইন ইউজে কি বলেছে দেখো, গ্রামার ইন ইউজে চারটা। চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইনটু কোশ্চেন্স অ্যাজ ডাইরেক্টেড, রাইট। এটা বলেছে করতে, তো চলো করি। কী বলেছে যে নির্দেশ অনুসারে নিচের ব্যাখ্যাগুলিকে প্রশ্নবোধক বাক্যে রূপান্তরিত করো। প্রশ্নবোধক বাক্যে রূপান্তরিত করতে বলেছে। প্রথম প্রশ্নটা কী আছে? সিরাজ অলওয়েজ রাইজেস আর্লি, ইন্টারোগেটিভ সেন্টেন্স ইউজিং ডাজ ব্যবহার করে আমাদেরকে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে হবে। তাহলে প্রথম হচ্ছে সিরাজ সবসময় খুব সকালে ঘুম থেকে ওঠে। সিরাজ সবসময় খুব সকালে ঘুম থেকে ওঠে। এর উত্তর কী হবে? এর উত্তর হবে এটা যে ডাজন্ট সিরাজ অলওয়েজ রাইজ আর্লি, সিরাজ কি সবসময় সকালে ঘুম থেকে ওঠে না? আমরা ডাজ দিয়ে করতে বলেছে, তাহলে ডাজের সাথে আমরা একটা নেগেটিভ ফর্ম নট বসিয়ে দেবো, ডাজ নট বা ডাজন্ট সিরাজ অলওয়েজ রাইজ আর্লি, এটা হবে উত্তর।
বিয়েরটা কি বলেছে, বিয়েরটা বলেছে যে জয়েস ইজ দ্য বেস্ট সিঙ্গার ইন দ্য ক্লাস, ইনফরমেশন কোয়েশ্চেন ইউজিং হু। ওকে, অর্থাৎ হু যোগ করতে বলেছে এখানে, যে মানে ইনফরমেশন করতে হবে কে, এখানে গায়কটা কে সেটা বলছে এখানে। তাহলে জয়েস ইজ দ্য বেস্ট সিঙ্গার ইন দ্য ক্লাস, তাহলে জয়েস হলো ক্লাসের সবচেয়ে ভালো গায়ক। এবারে আমাদেরকে এখানে হু বসিয়ে এটাকে কোশ্চেন মার্কে করতে হবে। এখানে কি লিখবো, আমরা জাস্ট জয়েসটাকে এখানে হাঁটিয়ে দেবো, দেন আমরা লিখবো হু ইজ দ্য বেস্ট সিঙ্গার ইন দ্য ক্লাস, দেন আমরা এখানে একটা তোমার ইন্টারোগেটিভ সিম্বল দিয়ে দেবো, তাহলে কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে। বোঝা গেল? কি বলেছে এখানে, হু বস করতে বলেছে, তাহলে আমরা জয়েসটাকে হাঁটিয়ে দেবো এবং লিখবো হু ইজ দ্য বেস্ট সিঙ্গার ইন দ্য ক্লাস, দেন একটা ইন্টারোগেটিভ মার্ক। রাইট, তিনটিকে বলেছে দেখো, হি স দ্য রেনবো, ইন্টারোগেটিভ সেন্টেন্স ইউজিং ডিড, অর্থাৎ সে রামধনু দেখেছিল, এটাকে ডিড ব্যবহার করে ইন্টারোগেটিভ করতে হবে। ডিডন্ট হি সি দ্য রেনবো, সে কি রামধনু দেখেনি। ডিড নট হি সি দ্য রেনবো, সে কি রামধনু দেখেনি। খুব সোজা এগুলো, একদম সোজা, একদম মানে সোজা আমার আর পৃথিবীতে একটাও নেই। ডিএরটা কি বলেছে দেখো, আই গো টু স্কুল বাই বাস, ইনফরমেশন কোয়েশ্চেন ইউজিং হাউ। এখানে বলেছে হাউ যোগ করতে, আগেরটা যেরকম দেখলাম এখানে জয়েসটাকে হু যোগ করতে বলেছিল, আমরা জাস্ট জয়েসটাকে তুলে হু দিয়ে দিয়েছিলাম। এখানে বলছে হাউ যোগ করতে, অর্থাৎ কি আমি বাসে চেপে স্কুল যাই, এর মানে হচ্ছে আই গো টু স্কুল বাই বাস, আমি বাসে চেপে স্কুল যাই। তাহলে হাউ ডু আই গো টু স্কুল, আমি কীভাবে স্কুল যাই। হাউ ডু আই গো টু স্কুল, আমি বাসে চেপে স্কুল যাই। তাহলে হাউ ডু আই গো টু স্কুল, আমি কীভাবে স্কুল যাই, আমি বাসে চেপে স্কুল যাই। আমাদেরকে যেহেতু উত্তর করতে বলেনি, তাই জাস্ট আমরা এখানে অ্যান্সার লিখবো এটা, যে হাউ ডু আই গো টু স্কুল, হাউ ডু আই গো টু স্কুল। ঠিক আছে, রাইট, বোঝা গেল। এই গ্রামার অ্যান্সারগুলো আমি কিন্তু ফার্স্ট কমেন্টে লিখে দেবো, তোমরা দেখে নেবে। এবং এই রাইটিংটি আছে, রাইটিংটি কিন্তু আমি একটা নেক্সট ভিডিওতে নিয়ে আসবো, লিখে ভালো করে বুঝিয়ে নিয়ে আসবো। আশা করি দ্য স্নেলের কম্পারেটিভ এক্সারসাইজ এবং গ্রামারগুলো তোমাদের বুঝতে অসুবিধা হয়নি, খুব সোজা ছিল, বুঝলে কিছুই নেই। যারা বুঝতে পারেন কমেন্টে জানাবে, বুঝিয়ে দেবো। রাইট, তাহলে আজকে ক্লাসটি এখানে শেষ করছি। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। ওকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকে ক্লাস এখানে রাখলাম।